নমস্কার বন্ধুরা, তিয়াশা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমি নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতন কাবলি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি আগের দিন রাত্রে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 250 গ্রামের মতন পনিরগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলুটাকে কিন্তু পনিরের শেপ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা। এখানে আমি প্রথমে প্রেসার কুকারে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে এখানে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, আর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনাটা দিয়ে আটকে দেব। এখানে আমি 6টার মতন সিটি দিয়ে দেব। আপনারা চাইলে 7টা সিটিও দিতে পারেন। বন্ধুরা, এখানে আমার 6টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সিটিটাকে খুলে নিয়ে দেখে নেব যে মটরগুলো কেমন সেদ্ধ হয়েছে। বন্ধুরা দেখুন, মটরগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি মিক্সচার বাটিতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচের মতন জিরে। এখানে আমি কড়াইটি বসিয়ে রেখেছিলাম। কড়াইটি গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল। এখানে আমরা তেলটি গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পনিরটাকে বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা, পনিরগুলো কিন্তু রঙটা পাল্টে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আরেকটু ভেজে পনিরগুলোকে কিন্তু তুলে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো পনিরের মতন লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। আলুগুলো আর একটু ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নেব আলুগুলো। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতন জিরে। আর এখানে দিয়ে দেব 2টো গোটা তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চানা মশলার গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়।
ততক্ষণ। বন্ধুরা, এখানে আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ করা মটরগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব জল। জল কিন্তু যে যার পরিমাণ মতনই দেবেন। এখানে আমি দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলটি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটা গামলা দিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য হালকা আঁচে রান্না করে নেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। বন্ধুরা, এখানে আমি 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব যে মটরগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ছোলা আর আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম যে ধনেপাতা, সেই ধনেপাতাটা এখানে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের চানা পনির রেসিপি। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব চানা পনির রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা সব কিছুই দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। এখানে আমি পরিবেশন করেছি লুচি দিয়ে। আপনারা চাইলে রুটি, পরোটা সব কিছুই দিয়ে পরিবেশন করবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।